গুড মর্নিং ভিউয়ার্স, এখন আমরা আছি চট্টগ্রামে আর আমাদের উদ্দেশ্য বান্দরবন, আপনারা অলরেডি জানেন। আর আমরা একটু আগেই ব্রেকফাস্ট করলাম এখান থেকে। আর আমাদের সঙ্গী হিসেবে আছে এই হায়াস গাড়িটা, আর ড্রাইভ করছে আমাদের ফ্রান্সিস দা। উনি অনেক মজার মানুষ, অনেক সুন্দর সময় কাটছে। আর আমরা এই 8-9 দিনে পুরোটার সময় ফ্রান্সিস দা আমাদের ড্রাইভ করে সমস্ত জায়গায় ঘোরাবে এবং আমরা ওখানে গিয়ে আমরা হিল ট্রাক্স এরিয়াতে আমাদের মিনিস্ট্রি কাজে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো করব। বিশ্বাস করে অনেক ভালো একটা সময় কাটবে এবং কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে গাড়ি, আমরা এখন গাড়ির ডাক্তারখানায় আছি। আমাদের গাড়িতে প্রবলেম হয়েছে, এখন ওর পার্টস যেটা নষ্ট হয়েছে ওটা কেনার জন্য গেছে। তো আমরা সবাই এক জায়গায় বসে প্রশংসা আরাধনা করছি যেন প্রভু গৌরবান্বিত হয় সবকিছু। একটা সেলফি নেব যিশু কুমারীর সাথে, একটা অটোগ্রাফ নেব প্রভু আমারই হাতে। আমাদের গাড়ি সেই সকালে নষ্ট হয়েছিল, এখনো গাড়ি এনে ফেলানো 4 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা ওয়েট করছি, সবাই ক্লান্ত হয়ে গেছে। এখানে যে ওয়ার্কশপের মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে সবাই। প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি শেষ হয়। কেমন লাগছে? অসহায় অসহায় সবাই। আমরা সবাই ক্লান্ত, আসলে আমিও ক্লান্ত অনেক। এখন দেখি কখন শেষ হয়, প্রার্থনা করছি শেষ হলে আমরা বান্দরবনের উদ্দেশ্যে বের হব। ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়েছে আশা করি। ওপাশে বিল মিটাচ্ছে, এপাশে সবাই উঠে গেছে, আমরাও এখন উঠবো। এখন আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। দিদি ভাল লাগছে? এখন সবাই আধমরা অবস্থা। কি অবস্থা বন্ধু? খুব ভালো আছি। এখন আমরা আবার রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের জার্নি এখনো পর্যন্ত 17 ঘন্টার মতো ওভার হয়েছে। সবাই ক্লান্ত অবস্থা। খুবই বাজে অবস্থা। আর আমাদের পিছনে হচ্ছে আমাদের রাজামশাই, রাজা সলোমন ভাই। আমি কিন্তু ভাই খুবই খুশি, আমাদের সত্যি ভালো লাগে। হ্যাঁ, জার্নিটা লং টাইম, প্রায় কয় ঘন্টা? 17 ঘন্টার মতো। 17 ঘন্টার মতো। এখনো কষ্ট হচ্ছে না? আরো 10 ঘন্টা আমরা এনজয় করছি। বান্দরবন পৌঁছলাম আমাদের গেস্ট হাউসে, আর এখন বাজে 4:35। এই আমাদের গাড়ি আনলোড হচ্ছে, সবাই যে যার মতো গাড়ি থেকে ব্যাগগুলো নামাচ্ছে এবং আমরা এখানে থাকবো। এটাও একটা আমাদের ডিনোমিশনের অফিস আর কি। এখানে যে কদিন আছি সে কদিন থাকবো। আমরা ব্যাগ নেবো? হ্যাঁ শিওর। এটা হচ্ছে ব্যাগ নিলাম। রত্না, তুমি তোমার ব্যাগ নিছো? আচ্ছা, জার্নিটা একটু লং হয়ে গেছে কিন্তু তারপরেও ভালো, খারাপ না। নিজে নিরাপদ আসতে পারছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। নাও যে যার ব্যাগ নাও, লাগেজ নাও ওই পারে দিয়ে। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা বেরোবো। না আমরা খাবো এখন। এই যে দুইজন তো এই যে এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার বেড, ঠিক আছে? দিস ইজ মাই বেড আর দিস ইজ টিটু। হ্যালো, আমরা ফাইনালি বান্দরবনে প্রাইস কাট। হ্যাঁ, সুন্দর বেড। আমরা ফ্রেশে এই রেস্টুরেন্টটায় আসলাম। এখনো ঠিকভাবে চিনি না, এই জন্য এক্স্যাক্টলি লোকেশনটা দিতে পারছি না। এখন আমরা কিছু খাবো এবং আমরা আমাদের সেই প্রোগ্রামে যাব। এই যে সবাই অনেক রেডি হচ্ছে।
গিয়ে বলবো আগে পেটে কিছু পড়ুক, তারপরে যা হয় হবে। দাদা বসে গেছি। আমাদের জার্নিটা একটু লং ছিল কিন্তু অনেক ভালো ছিল। আমরা আমাদের নির্ধারিত বেডে, যেখানে আমরা থাকবো, নির্ধারিত রুমে আমরা চলে আসছি। সবাই ফ্রেশ হতে যাচ্ছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, এখানে স্থানীয় কালচার। আমরা একটা বিয়েতেও যাব না, আমরা একটা বিয়েতেও যাব, এখানে 8 তারিখে যাব। সো ওইটা অনেক মজা হবে, ওটাও দেখাবো। কিন্তু খুলনা থেকে আমরা এই পর্যন্ত যেভাবে আসলাম, আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন, ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন যেন নেক্সট পার্টটা আপনারা দেখতে পারেন এবং এনজয় করতে পারেন।